আই নিড টু লিসেন ফ্রম ইউ যে আসলে আমরা চান্স পাওয়ার মতো অবস্থায় যাইতে পারতেছি কিনা। জি ভাইয়া, আপনি অনেক ভালো ক্লাস নিচ্ছেন, কিন্তু আনফরচুনেটলি আমার কিছু সমস্যার কারণে ভাই আমি সেভাবে করে করতে পারছি না। কিন্তু আমি ক্লাসগুলো যেগুলো অ্যাটেন্ড করছি বা যেগুলো দেখছি সব মানে অনেক ভালো হচ্ছে ভাইয়া। আচ্ছা জাস্ট এ মিনিট, আচ্ছা এনিওয়েজ, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাকে কয়েকটা যে আমরা জাস্ট গ্রামার নিয়েই কথা বলি, ঠিক আছে? আমাকে তোমরা স্ট্রেট অ্যান্সার দিতে হবে জিনিসগুলা, ঠিক আছে? সেটা হচ্ছে আমাকে এটা বলো, আর কি কিভাবে করলে, মানে গ্রামার আমরা একদম ইচ এন্ড এভরি লাইন পড়তেছি তাই কিনা? লিফট তো ফেলে ইচ এন্ড এভরি লাইন আমি তোমাদেরকে ক্লাসে এক্সপ্লেন করে দিচ্ছি, এক্সাম্পল গুলা থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আমাকে এটা বলো এই জায়গায় তোমাদের জি। কোনো গ্যাপ আছে কিনা, যে ভাইয়া এইভাবে না করে এইভাবে করলে আমাদের বুঝতে আরো সুবিধা হতো। তোমাদের সাজেশন গুলা বলো, ইটস এ ভেরি ওপেন সেশন। ওকে তোমরা ভাইয়া। আমাকে বলো আর কি কিভাবে করলে, অথবা এটাও যদি বলো যে না ভাইয়া আমরা বুঝতে পারতেছি, ইউনিট টু মোটিভেট, আমার এটা বোঝা দরকার তোমাদেরকে আমি যেভাবে করে পড়াচ্ছি তোমরা আমার পড়া বুঝতেছো কিনা। আমি আবার একটা জি কথা বলি ভাইয়া, ভাইয়া, বুঝতেছি। আমি হ্যাঁ। অ্যাবসলিউটলি এমন কোনো ভাই ক্লাস একটা চাই না, ডিস্টার্বিং সাউন্ড হচ্ছে। আমি এমন কোনো ক্লাস চাই না যেটাতে আমি দুনিয়াদারি সব পড়ায় ফাড়ায় ফেলছি বাট তুমি আসলে ওটা কিছু বুঝো নাই, অথবা বুঝলেও পরীক্ষায় পারার মতো বুঝো নাই। আমি ক্লাসে শুধুমাত্র ততটুকুই কভার করতে চাই যেটা তুমি পরীক্ষায় পারবা। আর ইউ ক্লিয়ার ভাইয়া? জি সো ভাইয়া। জি দুইটা ভাইয়া। কেস হইতে পারে, দুইটা কেস হইতে পারে। একটা জিনিস হতে পারে তুমি আমাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করতে পারো, ভাইয়া আসলে বুঝতেছি, আসলে ভাই এটা আগে পারি না এটা পারি না, দেন আই উইল বি মোটিভেটেড যে না আসলে যা করতেছি ঠিক আছে। আর একটা হইতে পারে ওটা যদি না হয় তাহলে আমাকে বলতে হবে যে কিভাবে করলে আমি তোমাকে বুঝাইতে পারবো। আর ইউ ক্লিয়ার? সো ইটস জি ইয়োর ভাইয়া। সেশন অ্যাবাউট মি, হ্যাঁ। ইটস ইয়োর সেশন। আজকে আমি বলি শোনো, আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ইয়ে ছিল না, কি বলে দাঁড়াও এক মিনিট, তোমাদেরকে আমি এটা আলাপ করতেছি, স্ক্রিন শেয়ার দিই দাঁড়াও। এক মিনিট দাঁড়াও, একটা স্ক্রিন শেয়ার। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে একটা ইয়ে ছিল না, ওই যে পোল ছিল না? জি ভাইয়া ছিল। জি ভাইয়া। দাঁড়াও, জি ভাইয়া ছিল। পোলটা ছিল কিসের ব্যাপারে, দাঁড়াও পোলটা আমি একটু বের করি। আমাদের পোলটা ছিল যে এই কোর্সে জয়েন করার পরে তোমার এই কয়েকদিনের ক্লাসের যে অভিজ্ঞতা তাতে কি মনে হচ্ছে, তুমি চান্স পাই, চান্স যদি নাও পাও তাও তুমি হ্যাপি কিনা, তুমি যেভাবে করে পড়াশোনা জি হচ্ছে ভাইয়া। অ্যাটলিস্ট তুমি ক্লাস করে হ্যাপি কিনা, তোমার জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, তুমি শিখতে পারছো না। এই গ্যারান্টি জগতের কেউ আমি দিতে পারবো না যে তুমি একদম কনফার্ম চান্স পাবা, তাই না? আমি পারবো কিনা বলো? এটা না। আমি দিতে পারবো ভাইয়া। না। না বাট না। আমি তোমাকে এই গ্যারান্টি দিতে পারবো, তোমার অ্যাটলিস্ট যারা চান্স পাইছে আর তুমি পাও নাই, তোমার মধ্যে একমাত্র গ্যাপ হচ্ছে ইফিসিয়েন্সি, যেটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। বাকিটুকু তুমি ওই ইফিসিয়েন্ট লেভেলটা যাইতে পারো নাই, বাট মানে তোমার পরীক্ষার জন্য প্রিপার তুমি যে করে পড়াইতেও পারবা, যে আইবিএস চান্স পাওয়ার জন্য কি করা লাগে এই পরীক্ষা তুমি পারবা। তোমার একমাত্র তাহলে কি করতে হবে, আগামী বছর চান্স পাওয়ার জন্য আরো বেশি 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 পরিমাণ লিখতে হবে, বেশি 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 পরিমাণ কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, রাইট? ক্লিয়ার? তো এবার তোমরা জি আমাকে ভাইয়া। এই জায়গাগুলো বলো, তুমি যে যে লিখছো আগে আমার তেল মারার জন্য লিখছো যে ভাইয়া যদি চান্স নাও পাই তবুও যেভাবে পড়াশোনা হচ্ছে হ্যাপি, আমাকে তেল মারার দরকার নেই। সো অল আই, মানে এইটা লিখছো সব মিলে দেখা গেছে যে 135 না 36 জন। আমাকে এইটা আমার এই তেল দরকার নাই, তুমি কোর্স গ্রুপে আসলে তেল দরকার নাই, তুমি আমাকে রিয়েলি বলো কোন জায়গায় যে তোমার নিতে প্রবলেম হয় যে ভাইয়া এইভাবে করে করাইলে আরো বেটার হয়, আমাকে সেই জিনিসগুলো বলো, কোনো হাত টাত তোলা লাগবে না, স্ট্রেট কথা বলো। ভাই আর যদি এমন হয় যে না ভাইয়া ওকে হচ্ছে, তাইলে আমাকে অ্যাপ্রিসিয়েট করো। মানে ইটস এ ভেরি ওপেন সেশন, আই ডোন্ট নিড ইউর তেল বাটারিং, দরকার নাই। ভাই আমি বলতে ইদার চাই রিয়েল কিছু। অ্যাপ্রিসিয়েশন, অথবা হচ্ছে কোন জায়গায় করলে আমি আমি ভাই চাই তোমার আর আমার মধ্যে 100% কমিউনিকেশন থাকবে, মানে আমি যা বলবো আর তুমি যা বুঝবা দুইটা যেন 100% সেম হয়। আর ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। জি সো জি ইদার ভাইয়া। ইদার তোমার it's তোমার ফিডব্যাক বলতে পারো, আমি ফিডব্যাক নিচ্ছি আমাদের পড়াশোনার ব্যাপারে। মানে শোনো আমি বলি, মানুষজন কি বলে দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আমরা অবশ্যই গল্প করবো, বিকজ আমাদের কাজই তো হচ্ছে ভাই সারাদিন কতটুকু পড়াশোনা করবো। আমার টার্গেট হচ্ছে আমরা যতটুকু পড়াশোনা করব ততখানি আমরা যেন আউটপুট দিতে পারি। সো এইখানে ভাই আবারও বলি, মানে এই যে তুমি তোমার যদি ক্রিকেটের কোনো প্র্যাকটিস সেশন দেখো, সেখানে একজন কোচ একজন ব্যাটসম্যানের সাথে কি করে, তাকে পুরোটা টাইম আলটিমেটলি গল্পই করতে থাকে যে এই সিচুয়েশনে তুমি এইটা করবা, আগে বলটাকে দেখো। ও কি নিজে নিজে ব্যাটিং করে দেখায় সব সময়? এন্ড দেন তুমি গিয়ে তোমার প্র্যাকটিস করার টাইম। সো তোমরা আমাকে ডিমান্ড করো অথবা আমাকে অ্যাপ্রিসিয়েট করো, আই নিড এ রিয়েল ফিডব্যাক যে আসলে আমরা ক্লাসে যা করতেছি আর উই অন দ্য রাইট ট্র্যাক। আমি রাইট ট্র্যাকে আছি এটা আমার জেনে লাভ নাই। একটা কমিউনিকেশন আমি তোমাদেরকে বলি, আমি একটা কমিউনিকেশন কোর্সে আমি এরকম করে, তোমরা চান্স টান্স পেয়ে গেলে বা জব টবে ঢুকলে কমিউনিকেশনের একটা কোর্স করাই, ওইখানে তোমাদেরকে নিয়ে যাবো। কমিউনিকেশনে অনেক টিচাররাই ক্লাসে বলে আরে এতবার পড়াচ্ছি তাও বুঝতেছো না, ঠিক আছে? এরপরে আবার মনে করো কতক্ষণ পর ওই টিচারই তোমাকে জ্ঞান দিবে,
শোনো, ইউ ক্যানট এক্সপেক্ট এ ডিফারেন্ট রেজাল্ট বাই ডুইং দ্য সেম থিং এগেইন এন্ড এগেইন। এর মানেটা কি? শোনো, ওই টিচার যে আমার এতবার বুঝাচ্ছে, একই ভাবেই বুঝাচ্ছে, আমি বুঝবো কেমন? আমি প্রথমবারও বুঝিনি, সেকেন্ড টাইমে বুঝিনি, থার্ড, কারণ একই কথাই বলতেছে, ও তোর বোঝানোর অ্যাপ্রোচটা চেঞ্জ করতেছে না। তো আমার ক্লাসগুলোতে এই যে এখন পর্যন্ত আমরা ক্লিপস তোফেল, আমি আবারও বলছি, ক্লিপস তোফেলের প্রত্যেকটা লাইন আমি তোমাকে ডিসকাস করতেছি কিনা বলো? ইচ এন্ড এভরি জি সিঙ্গেল ভাইয়া লাইন আমরা। হ্যাঁ জি ভাইয়া ভাইয়া। করছেন। তো আমি তোমারে কষ্ট করে পুরা ক্লিপস তোফেলের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াচ্ছি, তুমি পরীক্ষায় পারলা না, তাইলে ভাই আমার এই পড়ায় কোনো লাভ নেই। সো ইদার ইউ টেল মি যে তোমার যদি কোনো জায়গায় আমরা অলরেডি কিন্তু ক্লিপস তোফেলের হাফ শেষ করে ফেলছি, ঠিক আছে? কি বলছি বুঝছো? তো আমি তোমাদের জি গাইড, ভাইয়া। আমাদের ক্লাস ভাইয়া কখনো এরকম আমি ধরে করি না যে এই টপিক আজকের মধ্যে শেষ করবো, এই লেকচার শিট শেষ করবো না, এরকম না। আজকে দেখছো তোমরা, দেখছি তোমরা দুইটা কঠিন টপিকের পরে আর নিতে পারতেছো না, আমরা থেমে গেছি, রাইট? তাই কিনা? আবার দেখো, তোমাদের আজকে যে রাইটিং এক্সাম হয়েছে, আজকে যে রাইটিং এক্সামটা নিয়েছে, তুমি জানতা আজকে রাইটিং এক্সাম হবে? না 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 ভাইয়া। ভাইয়া, ভাইয়া। জানতাম না। তো আমি তোমাদেরকে না। আগেও বলছি, আমাদের এখানে প্রচুর পরীক্ষা হবে যেটা আনঅ্যানাউন্স, তুমি জানো না, বিকজ আমার দেখতে হবে তুমি কতটুকু অভ্যস্ত হয়েছো। 10 মিনিটে তোমার আহামরি কিছু হয় নাই, ক্লাসের মধ্যে একটা ব্রেকে তুমি 10 মিনিটে একটা এক্সাম দিয়ে ফেলছো। তো তোমার এই জায়গাগুলোতে ভাই আমি চাই তোমার এই অ্যাচিভমেন্ট গুলো আমাদের লাগবে, ঠিক আছে? আজকে খাতাগুলো দেখলে বুঝতে পারবো যে আসলে তুমি গত কয়েকদিন কতটুকু রাইটিং প্র্যাকটিস করছো। আমাদের এখানে প্রতিদিন, খেয়াল করো ভাইয়া, আমাদের একটা আইবি এক্সামে রাইটিং এ কত মার্কস বলো তো 100-এর মধ্যে? 30 মার্ক। 30। 25 মার্ক ভাইয়া। 30 ও বা ধরো 25। 30-25, ইট ডিপেন্ডস অন এক্সাম প্যাটার্ন, একবার একটু কম বেশি হইতে পারে, 30-25 ধরো, হ্যাঁ, ঠিক আছে? জি ভাই। তুমি চিন্তা করতে পারো, তুমি রাইট এমসিকিউ তে এই 30-এর মধ্যে একজনের সাথে 5 বেশি পাওয়া কত টাফ, বাট তুমি রিটেনে আরামসে 5 বেশি পেয়ে যেতে পারো। এই জন্য আমি সবসময় বলি এমসিকিউ দিয়ে তুমি সার্ভাইভ করবা, বাট মেরিট লিস্টে আসতে হবে রিটেন দিয়ে। এবার একটা কথা বলো, তুমি আমাদের এখানে প্রত্যেকটা দিন একটা করে রাইটিং এক্সাম দিচ্ছ, তাই কিনা বলো? প্রত্যেকটা দিন দিচ্ছ কিনা? এখন এই এক্সাম দিয়ে তোমার আসলে কতটুকু ইমপ্রুভ হচ্ছে, ওই এক্সাম গুলো তুমি জানো আজকে তোমার রাইটিং এক্সাম আছে, তাই কিনা? তুমি মেন্টালি জি। প্রিপেয়ার্ড, তুমি অলমোস্ট টপিক হয়তো আগে দেখে ফেলো, কোশ্চেন দেখলেই বুঝো আর এটা তো এইভাবে করে লিখবো, হ্যাঁ। বাট আমার দরকার তুমি র্যান্ডম টপিকে কতটুকু পারতেছো, দ্যাটস ওয়াই আজকের পরীক্ষাটা নিয়েছিলাম। আজকের পরীক্ষা কেমন দিছো বলো? ভালো। ভালো। ভালো ভালো। ভাইয়া। ভালো ভাইয়া। মানে আমার কোশ্চেনটা হচ্ছে, তুমি যে এই কদিন এতগুলা ছোট ছোট এক্সাম দিছো, আরো রাইটিং প্রতিদিন একটা করে এক্সাম দিছো, ওই এক্সামের কোনো সুফল আজকে পাইছো? জি ভাই। জি ভাইয়া। জি স্যার। কি অবশ্যই। পাইছো এটা বলো। আর রাইটিং, রাইটিং এর যে একটা ক্লাস আমরা করলাম রাইটিং 1, এটার সাথে মিলে আজকে লিখতে পারছো? যা ইনফরমেশন জানতা তা সিম্পল সেন্টেন্সে, তো তোমাদের কথা বলো, মানে আমাকে এটা বলো, গত 15 দিনে ধরো আমি তোমাদের রাইটিং এ কোনো ইমপ্রুভ করাতে পারছি কিনা, প্রত্যেকে বলো। ইয়েস ইয়েস ভাইয়া। না ভাইয়া। পারলে আমি চেঞ্জ করবো, ঠিক স্টাইল আছে। চেঞ্জ করবো, পড়ানোর স্টাইল চেঞ্জ করবো। বলো তোমাদের সাজেশন বলো, ঠিক আছে? আমাদের অবজেক্টিভ কি? তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিসের পার্সপেক্টিভে বলবো। হাতের লেখা সুন্দর হয়েছে কিনা, তোমার রাইটিং এর গ্রামাটিক্যাল মিস্টেকের কারেকশন হচ্ছে কিনা, তুমি সিম্পল সেন্টেন্সে লিখতে পারতেছো কিনা। এখন পর্যন্ত আমাদের এতটুকু টার্গেট। এই যে গত 15 দিন ধরে আমরা রাইটিং 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 করতেছি, আজকে রাইটিং পরীক্ষা দিয়ে বলো আমাদের রাইটিং যেভাবে করে আমরা ক্লাস করতেছি, প্র্যাকটিস করতেছি, আমাদের রাইটিং এর ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, এটা বলো, এই পার্সপেক্টিভে বলো। হয়েছে ভাইয়া। হয়েছে ভাইয়া। আরে কি হয়েছে সেটা বলো। ভাইয়া মূলত ভাইয়া যে আমার জিনিসটা মনে হয়েছে হয় অনেক আপনি আগে যে মাথায় বলছেন যে চিন্তা আমাদের আসতো না যে কি তারপর লিখবো। আমার হ্যান্ডরাইটিং ইমপ্রুভ হয়েছে। তারপর ফুল সেন্টেন্সে লেখার চেষ্টা তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমার সমস্যা ছিল খুব, সেটা এখন কমে গেছে। তো ক্লিপস তোফেল থেকে যে গ্রামাটিক্যাল জিনিসগুলো আমরা শিখতেছি, ওটা রাইটিং এ অ্যাপ্লাই করতে পারতেছো? মানে ওয়াই অবশ্যই ওয়ার্ড, অবশ্যই খেয়াল ভাইয়া। করো ভাই, একটা জিনিস খেয়াল করো ভাই, আমাকে মাথা খাটাইতে হয় তোমাদেরকে নিয়ে, হ্যাঁ, আমাদেরকে মাথা খাটাইতে হয়। আমি তোমাকে সিম্পল একটা এক্সাম্পল বলি, স্টাডিং দ্য গ্রামার এন্ড রাইটিং টুগেদার, এটা আমাকে মাথা খাটায় বের করতে হয়েছে ভাইয়া, আমার কথা বুঝতেছো? স্টাডি জি মানে ভাইয়া। আমরা ক্লিপস তোফেল একসাথে পড়বো আর প্যারালালি রাইটিং পড়বো, এই দুইটা যে প্যারালালি পড়বো এটা আমাকে মাথা খাটায় বের করতে হয়েছে। এমন না যে ঘুম থেকে উঠে একদিন মনে হইলে এটা করি। দুইটা কেন করছি এবার বুঝতেছো? কেন দুইটা জিনিস একসাথে নিয়ে আসছি, কেন বলো? রুলস গুলা রাইটিং এ অ্যাপ্লাই করতে পারার জন্য। করার জন্য ভাইয়া। এক্স্যাক্টলি, দুইটা এক্স্যাক্টলি, প্র্যাকটিস হবে। অ্যাপ্লাইড এক্স্যাক্টলি। জায়গাটা হচ্ছে ভালো তুমি হয়। এইদিকে গ্রামার শিখতেছো, ওইদিকে গ্রামার লিখতেছো, ওইদিকে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতেছো কই কই ভুল হচ্ছে। আলটিমেটলি তিনটা জিনিস মিলে ইটস ইউর ইমপ্রুভমেন্ট, ইটস আওয়ার অ্যাচিভমেন্ট, তাই কিনা? বুঝতেছো? হুম। জি জি ভাইয়া। ভাইয়া। তো আমি আসলে প্রত্যেকের কাছ থেকে শুনতে চাই, মানে আমার আসলে রিয়েল ফিডব্যাক দরকার, বিকজ যদি এমন হয় যে না এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আমি সেভাবে করে আরো চেঞ্জ করব আমাদের ক্লাসের স্টাইল বলো, পড়াশোনার স্টাইল বলো। আদারওয়াইজ যদি এমন হয় ঠিক আছে, তাহলে আমি কনফিডেন্টলি তোমাদেরকে নিয়ে আগাইতে পারবো। সো ইউ টক উইথ মি। ক্লিপস তোফেলের ব্যাপারেই খালি বলো, ক্লিপস তোফেল যেভাবে করে আমরা পড়তেছি, তোমাদের
মানে পজিটিভ জিনিস কোন কোন জিনিস তোমার লাগতেছে সেটা বলো, আর আর কোথায় ইমপ্রুভ করতে পারি সেটা বলো। তুমি এই ক্লিপস টোফেল ক্লাস করতে গিয়ে তুমি এখন পর্যন্ত ক্লাসের স্টাইল বা আমি তোমাদেরকে যেভাবে করে পড়াচ্ছি এর মধ্যে পজিটিভ কি কি পাচ্ছ সেটা বলো। প্র্যাকটিস করার জন্য যে আপনি অনেকগুলো সেন্টেন্স লিখতে বলেছেন, এটা খুবই ভালো। এটা আমার জন্য খুবই হেল্পফুল। আচ্ছা, আর ক্লাসে কি বুঝতেছো সেটা বলো, ক্লাসে প্রত্যেকটা জিনিস বোঝা যাচ্ছে আপনি যেই ক্লাসে যেগুলো পড়াচ্ছেন যে হ্যাঁ, ওইটাই বেশি ক্লাস বেশি বোঝা ওইটাই যাচ্ছে। বেশি মনে থাকে বইয়ের চেয়ে। তো ওটা অনেক হেল্পফুল যে আপনি একদম মানে টু দি পয়েন্টে লাইন বাই লাইন পড়াচ্ছেন, ওটা অনেক বেশি মনে থাকে। একা আচ্ছা একা আমি যখন বই আমি পড়তেছেন দেখা যায় হ্যাঁ ভালো আমি বুঝি না। তোমাদেরকে ক্লিপস তোফেলে যেভাবে করে লেখা আছে এইভাবে করে না, জিনিসটা না দেখে আমি যে এক্সাম্পল থেকে আগে পড়াচ্ছি, এটা বুঝতে মানে এটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে নাকি টাফ হচ্ছে হ্যাঁ সেটা হ্যাঁ বলো। জি ভাইয়া, এটাই এটা হেল্পফুল হচ্ছে, এটা হেল্পফুল এটা হচ্ছে। মনে রাখার জন্য বুঝতে ইফেক্টিভ হচ্ছে। কিন্তু মানে ওইভাবে স্টেপ আসলে মুখস্থ রাখা যায় না, যেভাবে আপনি মানে ভাইয়া দেখাচ্ছেন ব্যাপারটা বলে এক্সাম্পল। শোনো, অধিকাংশ জায়গায় গ্রামার ক্লাসটা এমন হবে যে তুমি আসলে গ্রামার পড়বে, আমরা কিন্তু কমপ্লিটলি ভাই গ্রামার একদমই পড়তেছি না, আমরা গ্রামার পড়তেছি ল্যাঙ্গুয়েজের পরে। আগে আমরা ভাষা শিখতেছি যে কিভাবে এটা ব্যবহার করব, কিভাবে রাইটিং এ লিখবো, কিভাবে পরীক্ষায় জিনিসগুলো আমার লাগতে পারে, দিন এসে আমি গ্রামার সাথে এটা মিলাচ্ছি। তো এই অ্যাপ্রোচে বুঝতে পারতেছো। জি 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 ভাইয়া। ভাইয়া। ক্লাসে বুঝতে ভাই আসো পারতেছি। 100 মানুষ, কথা বলতেছো 2 জন, আই ওয়ান্ট টু লিসেন ফ্রম ইউ, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ। কথা বললে বলো, না বললে চলে যাও, ঠিক আছে? বিকজ এটা ওপেন ডিসকাশন সেশন ভাই, তুমি যা ইচ্ছা তাই আমার বলতে পারো। ওপেন সেশন, আমি তোমার নাম দাম এগুলো নিয়ে কিছু কনসার্ন না, প্রত্যেকে কথা বলো, অথবা আমাকে সাজেস্ট করো আরো কিভাবে তোমাদেরকে বেটার দিতে পারি। ভাই আমার রাইটিং এ একটু প্রবলেম ছিল, একটা কনফিউশন। হ্যাঁ বলো। ভাই এই যে সব সময় তো সিম্পল সেন্টেন্সে তো হচ্ছে মানে বোঝানো যায় না, তো তখন একটু একটা দুইটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলে কি সমস্যা হবে? হ্যাঁ একটা দুইটা কমপ্লেক্স সেন্টেন্স লিখে সমস্যা হবে, ঠিক আছে? তোমার টার্গেট সিম্পল সেন্টেন্সে লেখা। এখন 10টার মধ্যে 8টা পর্যন্ত সিম্পল সেন্টেন্সে লিখতে পারছো, অলরেডি 80% অ্যাচিভ হয়ে গেছে, 20% বাদ আছে, ওইটাও পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কি বলছি বুঝছো? জি ভাই। ঠিক আছে, আমাদের যে রাইটিং আসে এইখানে আসলে খুব, তোমার কথার সাথে আমি একমত যে সবসময় তো ভাইয়া যদি কন্ডিশনাল হয় আমি এনে সিম্পল সেন্টেন্সে কেমনে লিখবো। ভাইয়া ওই টার্গেট রাখো, সিম্পল সেন্টেন্সে লিখবো, কিছু কিছু জায়গায় গিয়ে তো আর হবে না, তাই না? যদি জি ভাই। অমুকে বেঁচে থাকতো তাইলে আজকে খুব খুশি হইতো, এই জিনিস কি আর সিম্পল সেন্টেন্সে লেখা যাবে বলো? না ভাই। তার ব্যাপারে নিজে আসলে আরো ইমপ্রুভ করতে চাই আমি ভাই, সহজ কথা বলি, আমি পুরো আমার টার্গেট হচ্ছে আই এনজয় ইউর সাকসেস, একদম বাংলা কথা, আমি তোমাদের সাকসেস চাই, ঠিক আছে? ইটস নট অ্যাবাউট মাই সাকসেস। এখানে আমি তোমাদের সাথে এই গল্প গুজব করতে আসি, পড়াশোনা করতে আসি, নিজের সময়গুলা, নিজের এক্সট্রা টাইম গুলো আমি চাই খুব পজিটিভলি কাটুক, ঠিক আছে? তো এই জায়গায় তোমরা যদি সাকসেসফুল হইতে না পারো, আমার এই সময়টা তোমাদের সাথে কাটানো এটা কমপ্লিটলি বৃথা ভাইয়া, ঠিক আছে? আমি এখানে ক্লাস নিতে আসি না, আমরা আমরা এখানে গল্পে গল্পে পড়াশোনা করতে আসি, আমরা জাতে মাতাল তালে ঠিক, আমরা প্রচুর গল্প করি। দেখো আজকের ক্লাসে আমরা যে পরিমাণ জিনিস পড়ছি, ঠিক আছে? আজকের ক্লাসে কি কি হয়েছে আমি তোমাকে বলি, অলরেডি 3টা জিনিস হয়েছে আমাদের ক্লাসে। প্রথমত আমরা অলরেডি একটা মিনি টেস্ট পুরোটা কমপ্লিট করে ফেলছি আজকের ক্লাসের শুরুতে, আমরা যেগুলো জমা দিচ্ছি। গ্রামারের দুইটা খুবই কঠিন দুইটা টপিক আজকে আমরা পড়ছি, এর মাঝখানে একটা রাইটিং এক্সাম দিচ্ছি। সো আমি জিনিসগুলো এমন ভাবে চাইবে, আমরা যখন 1 মাস পরে সিলেবাসটা শেষ হয়ে যাবে, ইউ উইল ফিল লাইক কেমনে শেষ হয়েছে আমি টেরই পাইনি, এই জিনিসটা যেন হয় ভাইয়া। তো এখন আসলে আমার যেটা জানা দরকার, মানে আমি যেভাবে করে একসাথে আগাচ্ছি, আর ইউ কনফিডেন্ট যে আমি, তোমরা ব্লাইন্ডলি ডিপেন্ড করতে পারতেছো যে আসলে তুমি যা কাজকর্ম যেভাবে যা পড়াচ্ছে তুমি ফলো করতে থাকলে ইউ উইল গেট চান্স। জি ভাইয়া। অবশ্যই ভাইয়া। ভাই 100%। জি এটা ভাইয়া। একটু সবাই কথা বলো, আই ওয়ান্ট ইনশাল্লাহ টু হিয়ার ভাই, দ্য ভয়েস। ইনশাল্লাহ। মানে আমি আসলে যাদেরকে নিয়ে বাজি ধরছি, আমার আসলে এটা জানা Yes, দরকার ভাইয়া, যে yes. আপনি আমাদের নিয়ে চিন্তা করেন, আমরা শুধু আমাদের পড়া নিয়ে চিন্তা করি। ভাই এই আমি তোমাদের সবার কথাগুলো আবার শোনা দরকার, মানে আমার আসলে বোঝা দরকার যে আমার ঘোড়াগুলা লাইনে আছে কিনা, নাহলে তোমার চাবুক মেয়েরা পড়ালেখা করে খাওয়ায়া খাওয়ায়া কোনো লাভ নাই ভাইয়া। আমি আসলে এটাই বারবার বলছি, আই নিড মোটিভেশন, যে আসলে তোমরা কতটুকু এখন পর্যন্ত কনজিউম করতে পারছো, আই নিড দ্যাট ফিডব্যাক। সবাই একটু কথা বলো, আমি যদি হোপফুল হই তাইলে আসলে আমি তোমাদেরকে আরো বেশি ইফোর্ট দিতে পারবো। কথা বুঝতে পারছি মানে ভাইয়া? আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে, মানে আমি যেটা মনে করি, আমার সারাদিনের টার্গেট হচ্ছে যে আমি কিভাবে আমার যে পড়াগুলো দিয়েছেন সেগুলো আমি কিভাবে শেষ করব, ভালোভাবে শেষ করবো, এটাই আমার টার্গেট। কিন্তু আমি চান্স পাবো কিনা সেটা আমার কাছে মনে হয় ভাইয়াই ভাইয়াই তো আমাকে নিয়ে ভাবতেছে যে কিভাবে পড়ালে চান্স পাবে, কি পড়তে হবে, কি পড়া এই দিবে, এটা বাল তো ভাইয়াই এই বলে দেয়। তেল মারা কথাবার্তা বাদ বেটা, হ্যাঁ? না ভাইয়া, এটা সত্যি কথা, কথাবার্তা কারণ আমি আমি শুধু বলি পড়া ভাই, নিয়ে ভাবতেছি। সবার মুখ থেকে আমি জিনিসটা জানতে চাই, ঠিক আছে? তোমরা কয়জন চোখ কান বন্ধ করে ব্লাইন্ডলি যা পড়া দিচ্ছে তাই পড়তেছো, ডানে বামে কিচ্ছু ভাবতেছো না? আমি একটা কথা বলি ভাই, ভাইয়া সবচেয়ে বড় সমস্যা কি আমি বলি শোনো, সবচেয়ে বড় সমস্যা হয় কি,
তোমরা আসলে ছটফট ছটফট করো। মনে করো আজকে ফেসবুকে একটা জিনিস দেখছি, ধাপ করে আরে এইটা তো পড়া লাগবে, আল্লাহ এত পড়া, সবাই তো দুনিয়াদারি পড়ে পাঠায় ফেলতেছে, অমুক জায়গাটা পিডিএফ দেখছো, তমুক জায়গাটা বই দেখছো, তমুক জায়গাটা সাজেশন দেখছো। ভাই এইগুলা দেইকা মাথা মতা নষ্ট করে শেষ পর্যন্ত পড়ো না। এবং আমি এগুলো নিয়ে ভয় পাচ্ছি, পরীক্ষা যত আগাবে তোমরা তত অস্থিরতা করবা, তখন দেখা যাবে ক্লাস যা করাচ্ছি সেগুলা পড়া শেষ করতে পারতেছ না অস্থিরতার কারণে। ভাই এইচ অ্যান্ড ভাই এভরি ওয়ান এইরকম একটা সমস্যা ভাই আসলে আমার কিছুটা হচ্ছে, আমার হচ্ছে যখন সার্কুলার গুলো আসতেছে ওগুলো যখন মিস করতেছি, তো এইটার ক্ষেত্রে মানে এইটা খুব বাজেভাবে ইফেক্ট ফেলতেছে। ব্যাস আবার এই জন্য বলি, ফেসবুক আনইনস্টল তুমি করে রাখছি, এসব দ্যাটস দেখি ফাইন, না দ্যাটস যাবে। ফাইন, এক্স্যাক্টলি, ফাইন ফাইন। ভাই অ্যাভয়েড আমি, করে রাখি। ভাই আই রিকোয়েস্ট এভরিওয়ান আনমিউট করো, আই নিড টু হিয়ার ইউর ভয়েস। তোমার একটা সিঙ্গেল ভয়েস আসলে আমাকে অনেক বেশি হেল্প করবে তোমাদেরকে নিয়ে সামনে আগানো, ঠিক আছে? আমি প্রত্যেকটা দেখতেছি মিউট করা, অধিকাংশ মানুষ মিউট করা, প্লিজ আনমিউট এন্ড টক উইথ মি। আই নিড মোটিভেশন যে আসলে আমরা সঠিক পথে আগাচ্ছি। মানে আমার ঘোড়া আর আমার মধ্যে বাজির, যে যাদেরকে নিয়ে বাজি ধরছি, ঘোড়ার সাথে আমার কমিউনিকেশনটা একদম ক্লিয়ার, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন আছে। আই নিড মোটিভেশন। তোমরা ভাই সবাই একটু কথা বলো, কয়জন মনে করতেছো এক্স্যাক্টলি তুমি যেভাবে করে চাচ্ছিলা, ভাই তুমি এখানে কেউ 5,000 টাকা দিছো, কেউ 6,000 টাকা দিছো, হোয়াট এভার, কয়জন মনে করতেছো তোমার টাকা আসলে উসুল হচ্ছে? এটা আমারে বলো তো, আমার এগুলো নিয়ে খুব ডাউট, মানে এগুলো নিয়ে হচ্ছে ভাইয়া, আমি মনে করতেছি হ্যাঁ, টাকা বেশি উসুল হচ্ছে আমার কাছে মনে যেই হয়। ভাইয়া উদ্দেশ্যে হচ্ছে। ভর্তি হয়েছিলাম ওই মানে গোল অ্যাচিভড, মানে ভাই আমার ইমপ্রুভমেন্ট ব্যাপারটা হচ্ছে। হচ্ছে কি, আমি তোমাকে ডেফিনেটলি চান্স পাওয়ার গ্যারান্টি দিতে পারবো না, বাট গতবারও যেমন হয়েছে ভাই, পরীক্ষার আগের দিন আমি সবাইকে নিয়ে বসছি, মনে করো আগামীকাল রিটেন, আজকে রাতে 9টা পর্যন্ত আমার সবার সাথে কথা হচ্ছে। হোয়াট ওয়াজ দ্য টপিক? টপিক ওয়াজ এই একটা জিনিস, আজকে রাতে আর পড়ার দরকার নাই, তুমি যদি এই কদিন এনাফ পড়ে থাকো, আজকে রাতে জাস্ট টক উইথ মি, জাস্ট তোমার পরীক্ষা দেওয়ার পরে কোনো আক্ষেপ থাকলে তুমি গালাগালি করলে আমার আজকে করে যাও, ঠিক আছে? তোমার যে ভাই এটা হয় না, ওটা হয় না, এটা না, আর চান্স পাওয়ার পরেও, তুমি চান্স পাওয়ার পরে অনেক কিছু হইতে পারে, চান্স পাইতে পারো নাও পাইতে পারো, বাট ভাই আই নিড টু বি কমিটেড উইথ ইউ। আমি তোমাদের সাথে আমার কমিটমেন্টটা হচ্ছে ভাইয়া তুমি চান্স পাবা কিনা ওই গ্যারান্টি আমি পরীক্ষার আগের দিন দিতে চাই, যে কালকে যদি তুমি পারফরমেন্স এতদিন পর্যন্ত যেভাবে করে সেটা করে দিয়ে আসতে পারো, তুমি চান্স পাবা। তো এই পারফরমেন্স যদি কোনো কারণে কালকে না হয়, তুমি যেন এসে আমাকে বলতে পারো যে ভাইয়া চান্সটা পাইতাম, জাস্ট এই কারণে পাইনি। এই কারণটা যখন তুমি বলতে পারবা, তখন তুমি জানো তোমার ইমপ্রুভমেন্টের জায়গা কোথায়। তখন আমি তোমার, গতবার আমাদের সাথে যারা ছিল, যারা চান্স পায় নাই, এরা সবাই এবার আবার অলরেডি আমাদের আর একটা গ্রুপ আছে, সেখানে তারা পড়ালেখা করতেছি, হ্যাঁ ঠিক আছে, অনেকে আবার নতুন করে করছে, এনরোলও করে ফেলছে, যে আসলে বেশি গ্যাপ ছিল। তো এই জিনিসটা যেন অ্যাটলিস্ট তুমি পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে পারো। তো আমাকে ভাই সবাই একটু বলো, গত 15 দিনের কথা বলতেছি, গত 15 দিনে তোমার ভুল, তোমার দুর্বলতা, তোমার ইমপ্রুভমেন্ট, এই জায়গাগুলো আমি করতে পারছি কিনা, এবং এইটা তোমার Yes, কি মনে Lord. হয়? এটা সবাই একটু কথা বলো ভাই। জি ভাইয়া, হ্যাঁ। যেটা আমরা ভাই, মনে করছি সেটা ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে আমরা এখন যেই কয়েকটা জিনিস আসলে পড়তেছি, ক্লিপস অফ রাইটিং এবং যে জিআরই 333, ভাই এই তিনটা জিনিসই একদম মানে আই নিড ইউ টু বি দ্য বেস্ট এই জিনিসগুলোতে। এবং আমি ট্রাই করতেছি, দেখো অলরেডি তোমরা জিআরই 333 আমি পুরো ভাগ করে আমরা 11টা এক্সাম দিচ্ছি, আরো 11টা দিব অনলি জিআরই 333-এ, মানে জিআরই 333-এ আমরা 22টা এক্সাম দিব। অলরেডি তোমরা 11টার মধ্যে কয়েকটা দিচ্ছ, আর সামনে রুটিন অনুযায়ী চলতেছে। কিন্তু ভাই ফাইনালি আসলে তোমার এই ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা এই পরীক্ষা দিতে গিয়ে, হচ্ছে এটা বলো। জি ভাইয়া, ভোকাবুলারি এগুলো এখন ইউজ করতে ভালো পারি। হচ্ছে, এরকম আর ওই স্পিকিং এর প্র্যাকটিসটা ওইটা ভাইয়া অনেক ভালো হচ্ছে, মানে জড়তা কেটে যাচ্ছে। ওকে, আর ভাইয়া ঠিক যেটা আছে। বলছিলেন হচ্ছে ফেস আর ফিগার ভালো করতে, তো ওই মানে ফ্রন্ট ক্যামেরা অন করে যখন দেখি যে হচ্ছে একটু মোটা মোটা লাগতেছে, তখন আবার মানে ওয়ার্কআউট করতে যাক, মোটিভেটেড হয়ে যায়। এবার ভাল লাগতেছে, অনেস্ট অনেস্ট কনফেশন, দ্যাটস গুড, দ্যাটস গুড, ঠিক আছে, দ্যাটস গুড, ফানি বাট গুড। হ্যাঁ লিটারালি মানে এই জিনিস এটাও তোমার কনফিডেন্সের পার্ট, এটাও এটাও আমি যোগা করছি ভাই। ভাই আমার তো সবসময় কাইল্লা লাগে ভাই। গুড। তুমি তাহলে ফেয়ার এন্ড হ্যান্ডসাম ইউজ ভাইয়া, করা শুরু করো। আপনি যেগুলো ক্লাসে শিখাচ্ছেন, যেভাবে আপনার মেথড মানে আমরা ফলো করছি, আমি এজ এ টিচার, মানে আমি একজন টিচার, আমি আমার স্টুডেন্টদেরকে ওইভাবে শেখানোর ট্রাই করি, ওরাও তুমি এনজয় করছে। তুমি কোথায় টিচিং করো? জি স্যার, রাজশাহীতে। আচ্ছা, ভালো। না আসলে শোনো, আমিও চাই তোমরা আসলে শোনো, আমি বলি কি, শোনো পড়াশোনা বই খাতা ধরে আমরা করতেই পারবো, ঠিক আছে, একবার না পড়লে না বুঝলে 2বার বুঝবা। এই জন্য আমি ভাই সবসময় চেষ্টা করতেছি পড়াশোনাটাকে মানে কি বলা যেতে পারে, ধরো ফানের মধ্যে প্যাকেজ করতে, ঠিক আছে? কি বলছি বুঝছো, যে আমরা পড়াশোনাটা অবশ্যই করবো, কিন্তু আমরা যেন এটা এনজয় করে করতে পারি, আমরা যেন পড়াশোনাটার মধ্যে আমার দুর্বলতা গুলো ধরতে পারি, আমরা যেন লিটারালি পরীক্ষার জন্য পড়তে পারি।
কারণ এই কোর্স এইসব পড়ালেখা এখন লিটারালি পরীক্ষার জন্য, তাই কি না? আমরা কি এখানে ভাই রকেট সায়েন্স পড়তেছি বলো? না ভাইয়া। না ভাই। আমরা গবেষণা করতেছি না ভাই। এই জন্য আমি মাঝে কিছুদিন ধরে একটু তোমাদের এই কিছু অ্যাসাইনমেন্ট দেখে একটু নিজে একটু হতাশ হয়ে গেছিলাম যে শালাদের পিটানো দরকার। তো পরে মনে হইলো যে না, আগে আসলে আমি দেখি, এমনও হইতে পারে যে না তোমরা আসলে ট্রাই করতেছো ভালো করতে, কারণ অনেকের আমি প্রচুর ইমপ্রুভমেন্ট দেখতেছি, দে আর রিয়েলি ডুইং গুড। হ্যাঁ, কিন্তু এক দুজনেরটা দেখে একটু হতাশ হয়ে গেছি, পরে দেখলাম এরা ইরেগুলার, তখন আবার মোটামুটি চিন্তা করছো না তাহলে সমস্যা নাই। যেমন আমি ক্লিপস টোফেল আবারও বলি ভাই, আমরা ধরো এই যে ক্লিপস টোফেল, আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করতেছি। তিনটা জিনিস আমি অলওয়েজ খেয়াল রাখতেছি। এক, তুমি যেন এক্সাম্পল থেকে জিনিসটা বুঝতে পারো, পরীক্ষায় যেই জায়গাটায় ভুল হয় সেটা তোমাকে ধরায় দেয়া। দুই, তুমি যেন এটা রাইটিং এ ইউজ করতে পারো। তো ভাই তোমরা এই অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারতেছো কিনা আমাকে বলো। নিজেরা পড়ার সময় এই কয়েকটা পয়েন্ট মাথায় রেখে পড়তেছো, বা নিজে লেখার সময় লিখতেছো? আমি আজকে খাতাগুলো দেখবো, মিনি টেস্টের খাতাগুলো দেখলে এটা আরো ক্লিয়ার হবো। বাট তোমরা একটু কথা বলো, আর 2 মিনিট আসি, মোটিভেট মি, আমাকে জানাও যে আসলে তোমাদের তোমাদের কি অবস্থায়। নাম ধরে কথা বলো, যারা যারা খুব রেগুলার ক্লাস করতেছো এরা বলো, কথা বলো। ভাই ভোকাবুলারি তারপর গ্রামার এগুলোতে ভাই ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু ভাই মাঝে মধ্যে হচ্ছে একেবারে মানে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরপর আবার মানে কোপ আপ করতে পারতেছি না, আমার এই ঝামেলাটা হচ্ছে। ভাই আমি তোমার কথা শুনতে চাচ্ছি না, আমি শুনতে চাচ্ছি আমি যা দিচ্ছি সেটা তুমি নিতে পারতেছো কিনা। তুমি জি পড়ালেখা না ভাই, করলে ওই এটা আলাপ আমি পারতেছি। করতেই চাই না। সবাই কথা জি বলো, ভাই, বাকিরা এটা কথা বলো পারতেছি। ভাইয়া আমি একটা কথা বলতে ইন্ডিভিজুয়ালি। চাই। হ্যাঁ বলো 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 বলো। আমার ভাইয়া যে প্রবলেমটা ছিল মেইনলি রেগুলারিটির, কিন্তু আপনি যেভাবে ছোট ছোট করে সব রুটিন করে দেন, আবার ডেইলি কি কি টাস্ক করতে হবে ওইটা ডিভাইড করে দেন। সো আমি জাস্ট আপনি যেটা বলছেন ওইটা ফলো করার ট্রাই করছি, পরে দেখছি যে না আসলে আমি অনেক দূর আগায় গেছি। আচ্ছা, তো তুমি তুমি হ্যাঁ, পড়াশোনা আমি করছো কোথায়? আগে অনেক তোমার ওভারওয়েলমিং প্রিপারেশন তোমার ছিলাম। ভার্সিটি কই ছিল? নর্থ সাউথ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কোন সাবজেক্টে ছিল? আমি বিবিএ তে আমার ফাইন্যান্স আর সাপ্লাই চেইন মেজর ছিল। আচ্ছা, দ্যাটস গুড। দেখ, এইটা শুনে ভালো লাগতেছে যে আসলে যে স্ট্র্যাটেজিতে করতেছি এটা তোমার জন্য কাজে লাগতেছে। ঠিক আছে, আমি এটাই আসলে জি জানতে ভাই, চাচ্ছি আমার যে 2 আমি বছর আগে তো পড়াশোনা শেষ হয়েছে, আমার অনেক গ্যাপ চলে আসছিল, মানে আমি ফোকাসই করতে পারতেছিলাম না পড়াশোনায়। দ্যাটস এখন গুড। অ্যাটলিস্ট আমার এই জিনিসটা হয়েছে যে নিজের থেকে একটু টেবিলে মানে বসা, ভাইয়া সহজ মাথাটা কথা বলি, খাটানো। মানে আমি আসলে লিটারালি ট্রাই করতেছি তোমাদেরকে যে কোনো কিছু একদম খুব ফর্মাল ওয়েতে না করে ইনফর্মাল ওয়েতে জিনিসগুলা শিখাইতে। ঠিক আছে, একদম খুব হার্ড যে একদম তুমি ইংলিশ এই কোর্স করে তুমি কোনোদিন গ্রামারে বস হয়ে যাবে না, তুমি কোনোদিন ম্যাথমেটিক্স এর বস হয়ে যাবে না। বাট অনার্স পাস করা একটা মানুষের যতটুকু ম্যাথ জানা উচিত, যেটা আইবি এক্সপেক্ট করে, যেটা জব গুলো এক্সপেক্ট করে, এই লেভেল গুলো যেন ভাই তোমার অ্যাচিভ হয়ে যায়। সেম কমিউনিকেশন, স্পিকিং, রাইটিং, এই প্রত্যেকটা জায়গায় যেন তুমি অ্যাটলিস্ট এভারেজের চেয়ে বেটার হও। বেস্ট না হইতে পারলে বেস্টের কাছাকাছি যাও। ঠিক আছে, কারণ চাকরির রিকোয়ারমেন্ট বেশি না। চাকরির জন্য তোমার অ্যাকাউন্টিং পড়ছো, অ্যাকাউন্টিং এ যা লাগবে এটা তোমার ভার্সিটিতে শিখে আসছো। তো আমার এখানে অবজেক্টিভ হচ্ছে তুমি 5,000 টাকা দিছো, 6,000 টাকা দিছো, আই রিয়েলি ডোন্ট কাউন্ট ইট। আমার কাউন্ট হচ্ছে ভাই তোমার লাইফে যেন এই 3-4টা মাস মানে একটা গেম চেঞ্জিং ব্যাপার হয়, যে না ইউ ডিসকভার্ড ইউর সেলফ উইথ এভরি গ্যাপ ইন ইউর নলেজ। এটা আমি পারতেছি কিনা ভাই, এটা হচ্ছে আমার প্রশ্ন। জি ভাইয়া। জি ভাইয়া। বাকিরা একটু ভাই কথা বলো আমি ভাই। কিছু বলতে হ্যাঁ পারি বলো ভাই? বলো আমি বলো বলো। দেখেছি যে আমার সব দিকে ইমপ্রুভ হচ্ছে, যেমন হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, সেগুলো এই যে ক্লিপস টোফেল যে ভাইয়া পড়াচ্ছেন এখান থেকে আমি যাদের দেখি যে যারা যারা শুধু ক্লাসে এসে চুপচাপ বসে আছো তাদের কাছ থেকে শুনুন, ইতি ভাইয়া অনেক। আমার হচ্ছে হ্যাঁ বলো। রাইটিং এ ইমপ্রুভ হচ্ছে এই ক্লিপস টোফেল পড়ে। তারপর ভোকাবুলারি পড়তেছি, ওটা আমি ইউজ করতে পারতেছি আমার ডেইলি লাইফে। নাহিদ, তো তোমার তোমার অবস্থা বলো নাহিদ, তোমার কাহিনী বলো নাহিদ হাসান, তোমার অবস্থা কি বলো? জি ভাইয়া, আপনার কোর্সে আমি ভর্তি হওয়ার পর থেকে আগে হুম, যতটুকু টেবিলে বসতে পারতাম না তার চেয়ে বেশি পারতেছে, এটাই আমার ইমপ্রুভমেন্ট। এই ভালো, গুড। আমি ইমপ্রুভমেন্ট গুলো শুনতে চাই। এটা হইলেও হবে, পড়ালেখা আস্তে আস্তে করে হবে। ইতির কি অবস্থা বলো? ইতি তো দীর্ঘদিনের, ইতি কি অবস্থা বলো, কি কি ইমপ্রুভ করছো 3 লাইনে বলো, এখন পর্যন্ত কি কি ইমপ্রুভ আচ্ছা করছো ভাইয়া, বলো। আচ্ছা ভাইয়া, প্রথম লাইন হচ্ছে আমি ভোকাবুলারি নিয়ে সবচাইতে বেশি সারা জীবন ঝামেলা পড়ছি। এখানে আমি হচ্ছে মানে আপনার যে ইয়ের পদ্ধতিটা এটাতে খুব ভালো হচ্ছে করতেছি। আর একটা ব্যাপার হচ্ছে ওই যে পড়াশোনার মানে পড়ার টেবিলে কখন সময় চলে যাচ্ছে আমি নিজেরা জানি না। তারপর উঠে দেখি ভালো, যে না, অনেক ওকে কিছু ঠিক পড়া আছে। হয়েছে, মানে টেবিলের সাথে লেগে থাকতে পারছি। ওকে ঠিক আছে। মেহনাজ মেহনাজ আশরাফি, মেহনাজ কি আছো? জি ভাইয়া। বলো তোমার কি অবস্থা? কি ভাইয়া আমার অবস্থা মানে ভোকাবুলারি পড়ালেখার ইমপ্রুভ অবস্থা জানতে হয়েছে। চাচ্ছি না, তুমি আমার পড়াশোনা কনজিউম করতে পারতেছো কিনা, এটা তোমার কাজে জি লাগতেছে কিনা ভাইয়া, এটা আমাকে বলো। অনেক কাজে লাগতেছে। এর কি কথা আর অনেক কাজে আগে লাগতেছে? থেকে রাইটিং আমি মানে হুম ভাইয়া এক লাইনে বলছি। আচ্ছা, রাইটিং ইমপ্রুভ হয়েছে। আমি আগে যেটা প্রবলেম ছিল
পারতাম না, এখন আমার ভাবাটা অনেক ইমপ্রুভ হয়েছে, আমি ইজিলি লিখতে পারি, বাট হ্যান্ড রাইটিংটা ইমপ্রুভ করতে হবে, ওইটা আমি করতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রামারের কি আর অবস্থা? ভোকাবুলারি ক্লিপসোফেল যে অনেক ভালো পড়াচ্ছে, হয়েছে। ভোকাবুলারি, এই সবাই তিনটা ক্রিস্টোফেল পার্সপেক্টিভে বলবা, গ্রামার, ভোকাবুলারি, রাইটিং, এই তিনটা পার্সপেক্টিভে আমাকে বলবা, বিকজ এখন আমরা এগুলা করতেছি। বলো। ভাইয়া, এটা লেখাটা আমার আগে আমি বুঝতে বুঝতে পারি ফার্স্টে যখন আপনি আগে বললেন, বাট এখন আপনি যখন পড়ানো শুরু করছেন, এখন আমি ক্লিয়ার যে কিভাবে করে আমার লিখতে হবে। এখন আমি লেখাটা ধরতে পারছি, এক্সাম্পল প্র্যাকটিস করার পরে ওয়ার্ড গুলো আলাদা করে ঠিক আছে, মেমোরাইজ ওকে, করা লাগতেছে না, ওগুলো রাইট। অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাচ্ছে, সাথে কোনটা ডিফারেন্স। সাকিনা বলো। আর ভোকাবুলারিও অনেক ইমপ্রুভ হয়েছে এই যে লেখে লেখে। আচ্ছা, আমি একটা রিয়েল লাইফ সাকিনা, হ্যাঁ আমি হচ্ছে আমার সাকিনা বলো, হ্যাঁ বলো। হ্যাঁ আজকে হচ্ছে আমার বোন সাডেনলি আমার খাতা দেখছে, তো ও বলছে যে তোমার হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করছে। তো আচ্ছা, আমার কোনো মনে হয় যেটা মানে ও আর কি দেখে বলতেছে তোমার হাতের লেখা তো এরকম ছিল, আমি তো জানতাম আমরা না, তোমার হাতের লেখা তো আরো খারাপ ছিল। হাতের লেখা নিয়ে যেমনি বলতেছো, কদিন পরে ফেসবুকে মানুষজন হচ্ছে লেখালেখি করবে, 5,000 টাকা নিয়ে সবাই হাতের লেখা শিখায়, বুঝছো? না ঠিক আছে, কয়েকজন ভাইয়া দেখলাম কোন সমস্যা কি থেকে জানি, ভাইয়া, তাও যদি শোনো না, ভালো হয়। না জিনিসটা মজা পাইছি, কি জানি লিখছে কি, গুগল সার্চ দেয়া শিখায়, জিনিসগুলো মজাই ভাইয়া লাগে এটা যে কত ভাইয়া জরুরি, মানে ঠিক এটা আছে। বলার বাইরে, ম্যাক্সিমাম মানুষ আচ্ছা এটাও জানে না কিভাবে সার্চ আচ্ছা, করতে আর সাকিনা হয়। কাছে আরেকটা গেছিল, জিনিস সাকিনা হচ্ছে তোমার, সরি তোমার নাম আচ্ছা হচ্ছে, আমি বারবারই ভুল করি, সাকিনা, রাইট? না দন্ত সা সা না সাকিনা, ওকে, সরি সরি। জি। আচ্ছা, তোমার গ্রামারের কাহিনী বলো, গ্রামারের আর ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা আদৌ, বা এই গ্রামার ক্লিপসোফেল নিয়ে যেভাবে আমি একটু পড়াচ্ছে এটা বুঝতেছো কিনা, হ্যাঁ আমি ক্লাস বুঝতেছো? তবে আমি কিডস টোফেলে একটু ইরেগুলার হয়ে গেছি, মানে পড়ালেখা রিসেন্ট ইরেগুলার কিছু হয়েছে, এত বাট বাট আমি ক্লাসে এটা মেকআপ বুঝতেছো? করবো। হ্যাঁ আচ্ছা, আমি ওকে। ক্লাসে বুঝতেছি, তবে আমি ভোকাবুলারি মেকআপ কাহিনী বলো, করবো ইনশাল্লাহ। আর ভোকাবুলারি ভোকাবুলারি কাহিনী বলো। হচ্ছে 333টা ওয়ার্ড। আমার কাছে মনে হয় যে এই কোর্সে না ভর্তি হলে আমার কখনো লেখা হতো না, কখনো পড়া হতো না। পরীক্ষাগুলো সো দিচ্ছ রেগুলার? এখন হচ্ছে পরীক্ষা দিচ্ছি, 3 নাম্বার এক্সাম পর্যন্ত আসছি, সো না আমি বলি, আমি হোপফুলি কন্টিনিউ পরীক্ষার করবো। প্রশ্নে ভাই আমি ট্রাই করছি সর্বোচ্চ রকম ভ্যারিয়েশন রাখতে, ঠিক আছে, Yes, যে যতভাবে তোমাকে আসলে শব্দগুলো করানো যায়, মিট করানো যায়, ঠিক আছে, জি ঠিক জি আছে। মানে শোনো ভাই, আমি তোমার সহজ জিনিস বলি, এক্সাম মানে টোটাল কোর্স এই 3 মাস শেষ হওয়ার পরে দেখবে এক্সাম দিছে মিনিমাম 300, ঠিক আছে। এখন এই 300 এক্সামের মধ্যে আমার ফিডব্যাক দেওয়ার টার্গেট হচ্ছে 30টা, ঠিক আছে। ওকে এখন তুমি যদি বাকি এক্সাম গুলো না দেও, তাহলে তো আলটিমেটলি আমরা যেমন আজকের খাতা দেখলেই বুঝবো যে কারা কারা আসলে কি ঘোড়ার ডিম রাইটিং বাকি এক্সাম গুলো দিছো, কি বলছি, বুঝছো? জি জি বুঝতে ঠিক পারছি। আছে। আমার কাছে মনে হয়েছে যে যেমন, হয়তো আপনি পরে দেওয়ার প্ল্যান করছেন, না এই না, জন্য যেমন জিজ্ঞেস একটা করলাম। জিনিস খেয়াল করো, আমরা যেটা তোমাদেরকে অলরেডি আমি গ্রুপে বলছি, পরীক্ষার 40 দিন আমাদের অ্যাপ্রক্সিমেটলি, যখন 40 দিন আগে সার্কুলারও দেয় না, সার্কুলার যদি 30 দিন আগে দেয়, আমরা ধরো একটা সার্টেন টাইম ধরে নিচ্ছি, অক্টোবরের 5-7 তারিখ বা অক্টোবরের 1 তারিখ থেকে আমরা টানা 30 দিন 30টা মডেল টেস্ট দিই, একদম টানা। এবং প্যাটার্নটা হবে আমাদের এরকম, তুমি আজকে সকালে পরীক্ষা দিবা, সকালে একদম এক্স্যাক্টলি আইবের পরীক্ষা যেই টাইমে ওই টাইমে দিবা, তুমি 30 দিন পরীক্ষা দিতে দিতে কেমনে দিব ওই জিনিস আমি আলাপ করবো, যাদের অফিস আছে, এই আছে সেই আছে, এগুলো সব আলাপ করবো। বাট জিনিসটা এমন হইতে হবে যে এক্সাম দিতে দিতে আমি শালা মানে এক্সামের ঘোরের মধ্যে ঢুকে গেছি, এবং সেম ওই 30 দিন এটা প্রতিদিন দরকার। ক্লাস হবে, ওই 30 দিন প্রতিদিন ক্লাস হবে ভাই। তুমি সকালবেলা পরীক্ষা দিবা, দিয়ে খাতা চলে গেল, তুমি রাতের বেলা সলভ ক্লাস নিবা, আমরা ওই সময় সলভ ক্লাস গুলো প্রায় 3-3.5 ঘন্টা করে হবে, বাট ডোন্ট ওয়ারি, ব্রেক থাকবে। ধরো আসলে ওই সময় সলভ ক্লাস গুলোই হবে তোমার নিজের পড়া, ক্লাসের বাইরে যেন তোমার আর পড়তে না হয়। ধরো আমরা সন্ধ্যা 7টায় ক্লাস হবে, 7টা থেকে মনে করো রাত 10টা পর্যন্ত ব্রেক দিয়ে দিয়ে নিবো, ফার্স্টে মনে করো ম্যাথ আলোচনা করলাম, এরপরে ইংলিশ। ওই আলোচনা করার কোনো উদ্দেশ্য তুমি পরদিন আবার ওটা নিজে সলভ করে ফেলবা, তোমার যেই যেগুলো তুমি বুঝছো বা বুঝো নাই। তো ওই 30 দিনে আমরা যা প্র্যাকটিস করব, তোমার পরীক্ষার যে ফিডব্যাক গুলো থাকবে ওই 30 দিনে, ভাই পরীক্ষার হলে গিয়ে তোমার মনে হবে আরে সবই তো অলমোস্ট মানে পরিচিত মনে হচ্ছে। তো ওই 30 দিনের জন্য ভাই আমি বলি, আইবি এর পরীক্ষার দিন নিয়ে আমি কনসার্ন না, ওই 30 দিনের জন্য আমি তোমাকে আগে রেডি করা নিয়ে কনসার্ন তোমাদেরকে। ওকে, নেক্সট ওয়ান দেখি কার কি অবস্থা। ফাহাদ হামজা ভাইয়া, তুমি কি আসছো? আহ জি ভাইয়া আছে, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ তোমাকে শোনা যাচ্ছে, তুমি 3টা পার্সপেক্টিভে বলো, গ্রামার, ভোকাবুলারি এবং হচ্ছে রাইটিং, তোমার কি কি জায়গায় কি অবস্থা? আমি গ্রামের কথা যদি বলি, আমার ঠান্ডা লেগেছে বলে কথা এরকম আছে, সমস্যা নেই, তুমি প্রকাশ আমাকে করছি। বলবা আমি যা তোমাকে গ্রামার পড়াচ্ছি তুমি তা বুঝতেছো কিনা, তোমার এগুলা থেকে কোনো ওকে, ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, হ্যাঁ বলো। আমার ইমপ্রুভ হচ্ছে, স্পেশালি আমি চ্যাট জিপিটি ব্যবহার করে আর বেশি ইমপ্রুভ হচ্ছে। একটু কি উদাহরণ দেওয়া যাবে? যেমন চ্যাট আজকে জিপিটির কথা জানতে চাচ্ছি না, জানতে চাচ্ছি আমি যা গ্রামার পড়াচ্ছি আমার ক্লাসের সাথে তুমি, ইমপ্রুভ হ্যাঁ হচ্ছে, এটা নিয়ে বলো বলো। ইমপ্রুভ হচ্ছে বেশ ভালোভাবেই, এবং ক্লাস, ডিফারেন্ট ওয়েতেও চিন্তা করার যে একটা চিন্তা, সেটাও আসছে।
ওকে। আর এটা গ্রামারের কথাই গেল। আর রাইটিংও ইমপ্রুভ হচ্ছে, এবং আমি যে ভোকাবুলারির কথা যদি বলি, এটা ডেইলি লাইফে বেশ ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি, এবং খুব হ্যাবিচুয়েটেড হওয়ার চেষ্টা করছি আর কি। হচ্ছে একটা সব জিনিস দিক বলি, দিয়ে। চ্যাট জিপিটি ইজ ইউর ফ্রেন্ড বাট নট মাই রিপ্লেসমেন্ট। আমার বদলে চ্যাট জিপিটি না, ক্লিয়ার? ঠিক আছে, জি। কি বলছি বুঝছো? আচ্ছা, আর কে আছে? শরীফুল, শরীফুল কি অবস্থা তোমার বলো তো ভাইয়া? তুমি ভাই গতবার আলহামদুলিল্লাহ ভাইয়া। তুমি শোনো, তুমি গতবার পড়াশোনা করছো, ঠিক আছে, এবছর পড়াশোনা করতেছো, ডিফারেন্সটা কি? তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে? ভাইয়া আসলে তোমাকে আসলে রেফার করছে আমারই এক ফ্রেন্ড, আমার ব্যাচমেট একজন ফ্রেন্ড, আইবি এর এক ফ্রেন্ড, ঠিক আছে, সে তোমাকে ডিরেক্টলি বলছে আমার কাছে আসার জন্য, তাই তো? জি ভাইয়া। তোমাকে কে 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 বলছিল? নাসের, নাসের, রাইট। আচ্ছা, এখন তো নাসির তোমার শরীফ। তোমার ব্যাপারে আমার আলাদা আসলে মানে রেসপন্সিবিলিটি আছে, এরকম তোমার মতো আরো বেশ কয়েকজন আছে, অনেকে আছে, বেশ কয়েকজন না, অধিকাংশ এরকম। তুমি আমাকে বলো ভাইয়া, যে জন্য নাসের তোমাকে আমার কাছে পাঠাইছে, তোমার সেই ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা? ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া। আসলে কি কি অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট তো হচ্ছে? ভাইয়া গ্রামার, ম্যাথ, গ্রামার। আমি তো আসলে ভাইয়া ম্যাথ আসলে শুরু করছিলাম হচ্ছে যে ইংলিশ ভার্সন দিয়ে, তখন দেখা যাচ্ছে যে ম্যাথ আসলে অনেক কিছু পড়ে হচ্ছিল না, মানে কোথাও না কোথাও মনে হচ্ছে কনফিডেন্স পাচ্ছিলাম না। তা যখন আপনি বাংলা ভার্সনটা বা বেসিক লেভেলটা কমপ্লিট করলেন, তখন হচ্ছে যে দেখেছি যে ইংলিশ ভার্সনটা তখন আমার জন্য ইজি হয়ে গেছে আর কি। মানে আমি তখন ম্যাথ আসলে খুব তো ইজিলি তোমার কোপ আপ করতে ম্যাথের যে পারতেছি। দুর্বলতা ছিল সেটা কাটছে, এখন কাটছে? জি ভাইয়া, আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি গ্রামার, ম্যাথ অনেক গ্রামার, আগাই গেছি ভাইয়া। গ্রামারের কথা বলো, গ্রামারের কথা আর বলো। ভাইয়া গ্রামার যে জায়গায় বেশি কাজে দিচ্ছে সেটা হচ্ছে যে ভাই যে এক্সারসাইজ গুলা, যে আপনি রিজন গুলা লিখতে বলছেন যে আসলে কেন এটা হচ্ছে আর কি, এই আমি এক্সারসাইজ ক্লাসে গুলা। ক্লাসে যে জিনিসগুলো বলতেছি সেটার সাথে এক্সাম্পল কে রিলেট করতে পারতেছো, মানে এক্সারসাইজ কে রিলেট করতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা করার কারণে দেখা যাচ্ছে যে এই এক্সারসাইজ গুলো আপনার প্রপার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে রিজনটা কেন, এখানে আচ্ছা, চেঞ্জটা কেন আসতেছে। ভোকাবুলারি, ভোকাবুলারি ভাইয়া ভোকাবুলারি পড়তেছি আর কি। পড়তে তো বলি নাই, পরীক্ষাগুলো রেগুলার ভাইয়া ওই, দিচ্ছ কিনা? জি জি ভাইয়া, জি ভাইয়া। শোনো, ভোকাবুলারি আমি বলি, শোনো, এই যে জিআরই 333 আমরা যেভাবে পড়তেছি আর ওয়ার্ড স্মার্ট পড়বো, টোটালি ডিফারেন্ট হয়েছে। ওয়ার্ড স্মার্টে তোমরা টোটাল 40টা ক্লাস করবা। ওয়ার্ড স্মার্ট এখন এভাবে করে আমি কেন পড়াচ্ছি না, কেন ওয়ার্ড স্মার্ট দিয়ে ধরি না সেটা বলি। হ্যাঁ, ওয়ার্ড স্মার্ট ওই লাস্ট 45 দিনে পড়বো বা লাস্ট 50 দিনে পড়বো, ওর মধ্যে 30 দিন ওয়ার্ড স্মার্ট টানা পড়বো। ওয়ার্ড স্মার্ট পড়াগুলো হবে কি, তুমি ক্লাস হবে, মনে করো তুমি একটা ক্লাস করবা, সাথে সাথে পরীক্ষা দিয়ে ফেলবা অন স্পট, ক্লাসের পড়া ক্লাসে। মানে শোনো, লাস্টের দিকে আমি কিছু জিনিস রাখবো যেগুলো হচ্ছে আমি চাই না তুমি বাসায় পড়ো, কারণ তোমার এত সময় নেই, ক্লাস করবা আবার পড়বা, এরকম করা যাবে না, কথা বুঝছো? ডাবল সময় হয় না, জি সবাই ভাইয়া। ব্যস্ত, কত পড়া পড়বা? তো কিছু কিছু জিনিস আমি রাখবো ক্লাসের পড়া ক্লাসে শেষ, পড়েই পরীক্ষা। কি বলছি বুঝছো? সো ইফিসিয়েন্সি ওই সময় তোমার স্পিড আপ হওয়ার জন্য, ঠিক আছে, যেই জিনিসগুলো ভাবে সম্ভব না ওইগুলো এখন পড়ায় নিচ্ছি আগে আগে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি কে ভাইয়া আসতেছে আমার আমার। একটা কথা বলার আছে। বলো, 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 এখন আমার ভালো আচ্ছা, লাগতেছে, ফিলিং মোটিভেটেড যে তোমরা তোমরা আ- আসলে ঠিক মতো আগাচ্ছ, নাও আই এম ফিলিং গুড, বলো। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে আমি যখন ফার্স্টে ভোকাবুলারি স্টার্ট করতে চাচ্ছিলাম, আপনি তো বলছেন এক্সাম্পল লিখতে, কিন্তু ওই জিনিসটাও আমার কাছে প্রথম প্রথম অনেক প্যারা লাগতেছিল যে ওয়ার্ড গুলো এত ডিফিকাল্ট। পরে আপনার যে ইউটিউব চ্যানেলে 5টা ভিডিও আপলোড দেওয়া ছিল, তখন আমি ওই ভোকাবুলারি ভিডিও দেখা স্টার্ট করছি। তো পরে দেখলাম আপনিও আসলে ফার্স্ট ফার্স্ট স্ট্রাগল করতেছিলেন, নিজে নিজে পড়তেছেন। তো আপনার ওই ভিডিওটা, ফার্স্ট ভিডিওটা দেখার পর আমি মানে পুরাটাই খুব অ্যাটেন্টিভলি দেখছি। ওইটা দেখার পর আমি দেখলাম আপনারটা শুনতে শুনতে আমারটা আর কি মাথায় ঢুকে রাইট, গেছে। রাইট, এবার নাও আই এম ফিলিং ইভেন ইভেন মোর হ্যাপি অর ফিলিং হ্যাঁ, হ্যাপিয়ার, সেটা পরে কারণটা আমি হচ্ছে হচ্ছে 5টা ভিডিওই পরে দেখছি আর রাইট, ওইভাবে আমি আমি আমার নিজেরটা ট্র্যাকে রাইট, আসছে। আমি রাইট, এবার আমি আসলে অনেক খুশি, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর দিস ফিডব্যাক। আমি আসলে তোমাদের সাথে ক্লাসে এই জিনিসটাই ট্রাই করি। ক্লাসে যদি তুমি আসলে আমাকে দেখো আমি অনেক পারি অনেক পারি, তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা, হ্যাঁ। তো এর থেকে বেটার আমি ক্লাসে চাই ওই যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলোতে দেখ না ভালো হয়েছে যে না আই এম হ্যাপি, আমি ওই ভিডিওগুলোতে ট্রাই করছি, তুমি যেন এই ফ্লেভারটা পাও যে আমি তোমার সাথে পড়তেছি, তোমার যেন এটা মনে না হয় যে আমি তোমাকে পড়াচ্ছি, ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া, তো আমি ঠিক ওইটাই ফিল করতেছিলাম হ্যাঁ, তখন। এইটা ফিল করলে আলটিমেটলি না, যাক আমার উদ্দেশ্যটা সফল, না আমি ফিলিং গুড। না, আমি চাইতেছিলাম তুমি যেন আমাকে তোমার পার্টনারের মতো করে চিন্তা করতে পারো, যে আমরা পাশের টেবিলে বসে একসাথে পড়তেছি, নট যে আমি তোমাকে পড়াচ্ছি। ওইটা ফিল হইলে তোমার সাথে আমার কমিউনিকেশন গ্যাপটা বাড়বে। কোনো কোনো জায়গায় তুমি মনে করবে আমি অনেক পারি, ব্যাপারটা এরকমটা আমি একদমই চাচ্ছি না। আমি চাই তোমরা যেন আমাকে কো রিডার চিন্তা করতে পারো, যে আমরা পাশাপাশি একসাথে পড়তেছি, ডিসকাশন, আমি পুরো ক্লাসটাই ভাই চাই ডিসকাশনের মতো করে। আমি ওটাই আজকে তোমাদের সাথে এই জন্য একটু কথা বললাম, যে আসলে তোমরা তো হয়তো অনেক ভাবে পড়ে অভ্যস্ত, 20-25 বছর ধরে পড়াশোনা করছো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, এই জন্য অনেকেই হয় কি এসে যারা রেগুলার ক্লাস করে না, বুঝছো, যারা আমার এখানে রেকর্ডেড ক্লাসের উপরে ডিপেন্ড করতে চায়, ওরাই গিয়া বিভিন্ন জায়গায় হচ্ছে এসব আজে বাজে কথাবার্তা বলে, কারণ ক্লাস করে না।
আর ওরে নিয়ে আমি কনসার্ন না, আমি কনসার্ন তোমরা যারা রেগুলার ক্লাস করো, রেকর্ডেড ক্লাস তুমি মাঝে মাঝে করবাই, সবার তো আর সব রকম সুযোগ থাকে না, কিন্তু তুমি ফলো করতেছো কিনা। তুমি যদি এই এক্সপেক্ট করে, যে মানুষজন বলে না কোয়ালিটি, ভাই তুমি যদি এই কোয়ালিটি আশা করে আসো যে আমি এজ এ টিচার আমি আইনস্টাইন হবো, দিস ইজ নট দ্য কোয়ালিটি আই এম গোয়িং টু মানে ডু হেয়ার, আই এম গোয়িং টু পারফর্ম হেয়ার, এই কোয়ালিটি আমি চাই না। আমি কোয়ালিটি বলতে 100% চাই তোমার কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে কিনা, কি বলছি বুঝছো? তো আমি আমি আমাকে আমাদের ক্লাসগুলোকে আমি জাজ করতে এইভাবে, তুমি আসলে কনজিউম করতে পারতেছো কিনা, ঠিক আছে? কি বলছি বুঝছো? জি তো এই ভাইয়া। জায়গাতে আর আর কারো কোনো এক্সপিরিয়েন্স থাকলে বলো, মানে আমার নিজেরও আসলে মাঝে মাঝে এই মোটিভেশন গুলো পাওয়া দরকার যে ইউ আর ডুইং দ্য রাইট থিং, মানে আই এম ডুইং দ্য রাইট থিং এন্ড ইউ আর কনজিউমিং দ্য রাইট থিং, বুঝছো? কারণ নাহলে আমি মাঝে মাঝে নিজে হতাশ হয়ে যাই যে আসলেই তোমরা শেষ ভাইয়া, পর্যন্ত মানে তোমরা ফিডব্যাক না দিলে আমি হতাশ হয়ে যাই। বলো। এই যে আপনি যে ভোকাবুলারি পড়ার সময় আমাদেরকে বলেছিলেন যে মানে বোঝার চেষ্টা করতে, ওইটা আমার পত্রিকা পড়ার সময় কিন্তু খুব কাজে লাগে। আমি এখন আর মানে খুঁজতে চাই না, আশেপাশের ওয়ার্ড দেখে বোঝার চেষ্টা করি, এটা আমার খুব কাজে লাগছে। যাক, ভালো ভালো, এই জিনিসগুলো ভালো। তার মানে এই জন্যই বলছি ভাই, পড়াশোনা আমরা যাতে মাতাল তালে ঠিক হবে, উই শুড ফলো আওয়ার ফিলোসফি, হ্যাঁ, যে আমরা এভাবে করে করলে হবে। পড়াশোনা জিনিসটা ভাই আসলে খুবই ফান। বাংলাদেশি কালচারে পড়াশোনা এত মুখস্থ বিদ্যা নির্ভর হয়ে গেছে, বুঝছো? এগুলো করে তোমার পড়াশোনা হবে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা না ভাইয়া। তোমরা আর একটা কাজ করবা ভাইয়া, যখনই ফ্রি থাকবা, এটা আমি একটু দেখাই দিই, যখনই ফ্রি থাকবা ভাইয়া আমি একটা দেখাই, তোমরা অলরেডি হয়তো অনেকে করছো, স্টিল আমি একটু দেখাই দিই, যখনই ফ্রি থাকবা এই এই ভিডিও গুলা দেখবা ভাইয়া। দেখাচ্ছি, দাঁড়াও। এটার পরেই আজকে শেষ না, ভাল লাগতেছে, আজকে ভাল লাগতেছে, ভাই হোপফুল আপনার হচ্ছি। সাথে কি কথা বলা যাবে হ্যাঁ, কথা রাসেল ভাই ক্লাসের মেসেজ? ক্লাসের পরে বলো, হ্যাঁ ক্লাসের পরে বলো, দাঁড়াও। আচ্ছা ভাই। ক্লাসের পরে বলো, মানে দাঁড়াও, যেটা দেখায় শেষ করবো, যে তোমরা রেগুলার এই ফিডব্যাক গুলো আমাকে দিবা ভাইয়া। তোমরা এই ফিডব্যাক গুলো না দিলে মানে আসলে তোমরা একদম ফ্রিলি বলো ভাইয়া এইটা বুঝতে সমস্যা হচ্ছে, ভাইয়া এই তোমরা স্টাডি গ্রুপে পোস্ট করো ভাই। আমাদের স্টাডি গ্রুপে আমরা 750 700 750 মানুষ আছি। স্টাডি গ্রুপের পারপাসই হচ্ছে ভাই রেগুলার তুমি যে নিচে এভরি মোমেন্ট আমার সাথে কানেক্টেড থাকতে পারো। তো মানে আমি চাই ধরো স্টাডি গ্রুপটা আমাদের একটা খনি হবে, খনি বুঝো? ধরো স্টাডি গ্রুপটা যদি কোনো এক সময় আমরা পাবলিক করে দিই, মানুষজন খালি এইখান থেকেও ভবিষ্যতে হাজার হাজার জিনিস শিখতে পারে, আমার কথা বুঝছো? তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইটা যেন হয়, ঠিক আছে, এটা যেন হয়, ঠিক আছে। দাঁড়াও, তোমাদেরকে ভাই যেটা আপনার দেখে, রেগুলারিটি নিয়ে আমি একটা কথা বলতে চাই ভাই। এক মিনিট দাঁড়াও ভাই, এক মিনিট দাঁড়াও। আমি তোমাদেরকে যেটা একটু দেখাবো সেটা দেখে নেবা তোমরা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি দিছি নাকি আছে? নাই নাই না, না, না আছে, ভাই দাঁড়াও। এখনো ভাইয়া। এটা না খেয়াল ভাইয়া। করো, এটা খেয়াল করো, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভাইয়া তোমরা এই প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে এই প্লে লিস্টে সবগুলা ভিডিও কয়েকদিন পর পর মানে নর্মালি যখনই ফ্রি থাকো দেখবা, বলতেছি দাঁড়াও। এই যে এমবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন ফুল প্লে লিস্ট, এটাই গিয়ে ভাইয়া প্রথমে একটা দুটো তো নিয়ম কানুনের জিনিস, বাট এই জিনিসগুলো হয় যে দেখো ভাইয়া, যে ম্যাথের ডিটেলসটা, ডিটেলস প্রিপারেশন, ভোকাবুলারি রাইটিং এর যে জিনিসগুলো, মানে এরপরে প্রথম দুইটা পরে সব, প্রথম তিনটার পর থেকে সব এগুলা দেখো। মানে ভাই যে দেখো, অনেক পড়াশোনা করার পরও কেন মানুষ চান্স পায় না, ভালো প্রিপারেশন আর ভালো রেজাল্ট, এই জিনিসগুলো লাগবে কেন ভাই? তাহলে তুমি আমার ক্লাস থেকে কনজিউম বেশি করতে পারবা, ঠিক আছে? মানে ধরো ক্লিপস তোফেল, আমি তোমাদেরকে এটা বারবারই বলতেছি ভাই, মানে পুরো ক্লিপস তোফেল বইটা চাইলে আমরা আলাদা একটা বই বের করতে পারি তোমার খাতা দিয়ে, এটা যেন হয় ফাইনালি। আমি তোমাদেরকে ক্লাসে যত এক্সাম্পল করাচ্ছি, ফাইনালি যেন এমন হয় যে এক্সাম্পল গুলো কম্পাইল করলে আর একটা বই হয়ে যায়, আমার কথা বুঝছো? যে নাম হবে ক্লিপস তোফেল বাই এক্সাম্পল। এটা হবে, বলো এটা হবে কিনা? কেউ জি আছে ভাইয়া। এখন? হবে। তো আমরা আমরা এটা পারবো কিনা যে আমাদের ক্লাসে যত এক্সাম্পল আমরা করতেছি, ফাইনালি মনে করো আমাদের এরকম আর একটা বইয়ের মতো হবে কিনা, যে আমরা আসলে এক্সাম্পল করে করে ক্লিপস তোফেল করতেছি, জি ভাইয়া। এরকম একই রকম ভাই, যে মানে যে এইভাবে হ্যাঁ করি ভাই। ভাই, যে এই ভিডিওটা অবশ্যই দেখবাই, যে সিনিয়রদের অভিজ্ঞতার গল্প, পরীক্ষা দিনের কথাবার্তা গুলো লেখা আছে, ঠিক আছে? এই দেখো জিম্যাট অফিসিয়াল একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট আছে, এটা এটা দেখবা, মানে এটা তোমাদের এখনো দিই নাই, তোমাদেরও সামনে দিব, সিমিলার কিছু দিব। এই প্রত্যেকটা জিনিস বারবার দেখবা। একটা এখন বলো, তোমার কি একটা কথা আছে সেটা বলো, কি একটা ভাই বলতে গেছিলা? রেগুলারিটি নিয়ে একটা কথা বলতে চাইছিলাম ভাই। বলো যে বলো। হচ্ছে আগে আপনার কোর্সে ভর্তি হওয়ার আগে আমি আগে থেকেই পড়াশোনা শুরু করছি, কিন্তু দেখা গেছে যে আমার রেগুলারিটি থাকতো না, যে যখন মন চাইছে সময় পাইছি বসছি, না সময় পাইলে 2 দিন 3 দিন বসি নাই। তো হুম। ভাই আপনার এই রেগুলার যে ক্লাসগুলো থাকে রুটিন ওয়াইজ, রেগুলারই যখন করি তখন আমার একটা আগে থেকে একটা থাকে যে না, পরবর্তী ক্লাসে শুরু হওয়ার আগে এই টপিকটা আমার কভার করতে হবে, এই টপিকটা আমার পড়ে ফেলতে হবে। তো যার কারণে এখন আমার রেগুলার টাইম বের করে পড়ার
টেবিলে যাক, বসা হয়, এটা 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 হইলে আগে খুবই হইতো ভালো না ভাইয়া। যাক, এইটা হচ্ছে আলটিমেটলি ভাই, আমি এটাই চাই, আমি আসলে তোমাকে কানেক্ট করতে পারছি কিনা। যেমন ধর আমরা এই যে আজকে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা আমাদের ছিল পরশুদিন, আমি পরশুদিনের ক্লাসটা ক্যান্সেল করছিলাম, তাই না? ক্যান্সেল করে আসবে, ক্যান্সেল করার একমাত্র কারণ ছিল বলি, ওই যে ওই দিন ওই ঢাকা মেডিকেলের ওইদিকে বেশ কিছু ঝামেলা ছিল, তো আমার আসলে ফিরতে দেরি হয়ে গেছে। ওই যে রিসেন্টলি তো বার্ন ইউনিটে প্রচুর ভিড়, ওই দিকটায় প্রবাবলি অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স কোনো ইস্যু ছিল। আমি আসলে বাসায় এসে যে ওই দিন ধরো অ্যাটলিস্ট আধা ঘন্টা নিজের মতো করে টাইম কাটাবো, ক্লাসটা তো আসলে আসলাম, তোমার ক্লাস নিয়ে গেলে এরকম নিলে হইলো না, তাই না? বুঝছো? কারণ আলটিমেটলি আমার ক্লাসের উদ্দেশ্য কি? তোমাকে বেস্ট জিনিসটা দেয়া, যেন তুমি যেন কনজিউম করতে পারো। আমি ডেলিভার করা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি ডেলিভার করে কোনো লাভ নাই ভাই। আমার উদ্দেশ্য আমি তোমারে কনজিউম করাইতে পারতেছি কিনা, বুঝছো? সেই জি জন্য ভাই। আমি আগের দিনের ক্লাসটা ক্যান্সেল করছি, যে ওকে এটা আজকে না করে পরশুদিন করবো। আর যেহেতু তোমাদের অলরেডি এনাফ পড়া দেয়া ছিল, আমি একটু হ্যাপিলি ওই দিন মানে কনফিডেন্টলি ইয়ে করতে পারছি। তোমাদের এই যে আজকের এটা বলি, শোনো, এই যে মানে আমি আসলে ইনস্টলমেন্ট এইগুলো একদমই প্রেফার করি না, এগুলো খুব প্যারা বাড়ায়। বাট বেশ কয়েকজন হচ্ছে মেসেজ পাঠাইছে অনেকজন, যে ভাইয়া আসলে মাসের মাঝামাঝি এনরোল করতে চাই, এন্ড কি করব। পরে চিন্তা ভাবনা, আচ্ছা ঠিক আছে, একটা সুযোগ দেই। আমার উদ্দেশ্য হবে এই সুযোগে যদি অ্যাটলিস্ট 2-3টা মানুষও আসে যারা আসলে সিরিয়াস, ঠিক আছে? আমি এখানে ভাই টাকাটা অলওয়েজ ইউজ করি তোমার সিরিয়াসনেস এর মেজারমেন্ট হিসেবে, টাকা দিলেই তুমি সিরিয়াস থাকবা। এছাড়া তোমার আমি ভাই হীরা জহরত যাই দে, তোমার সিরিয়াসনেস থাকবে না। বিকজ তোমার যেই জিনিসটা নিয়ে তোমার গলায় পাড়া পড়বে, তুমি ওটা নিয়ে কেয়ারফুল থাকবা। যখন আসলে মানে তোমার টান লাগে, নিজের হাতে ঘা লাগে, যে ভাই এটা ছাড়া আমি এতগুলো জিনিস দিয়ে দিলাম, অনলি দেন আই এম ইন্টারেস্টেড, তখন তুমি সিরিয়াস হবা। তোমার সিরিয়াসনেস এর গ্যারান্টি পেলে, টাকা ছাড়া হইলেও আমি রাজি, তোমার সিরিয়াসনেস এর গ্যারান্টি পাইলেও আমি রাজি। যেমন এই যে লাস্ট যারা কয়েকদিন আগে একটা কাহিনী বলি তোমাদের, এই যে অনেকে তো পড়াশোনা রেগুলার করে নাই, পিছায় পড়ছে, বুঝছো? ওদেরকে নিয়ে তো প্রায় বসতেছি ইদানিং, মানে কোনো না কোনো কারণে সে পারে নাই। লাস্ট ক্লাসে আমি ওদেরকে বলে দিছি, যে আজকের ওদের ক্লাসে ওদেরকে বলছি যে যারা যারা ডেডিকেটেড তারা 1,000 টাকা করে জমা দাও। এরপর বলে দিছি যে রেগুলার ক্লাস করতে পারলে, যদি আগামী শেষ পর্যন্ত রেগুলার ক্লাস করো, এই করো সেই করো, যদি চান্স পাও, পুরো এই 1,000 টাকার সাথে চান্স পাওয়া টাকা টাকা সব সহ ফেরত দিয়ে দিবে, বাট যদি রেগুলার থাকো। এখন একজন ম্যাচ পড়ে, ভাইয়া 1,000 টাকা কেন? ভাই আমার টাকা তুমি তুমি তো গত 2 মাস তুমি রেগুলার ছিল না, আমার গ্যারান্টি দাও তুমি রেগুলার থাকবা। ঠিক আছে, আমি এফোর্ট দিব, তুমি আসলা ক্লাসে, আসলা, তুমি আসলা না, তাইলে কেমনে হবে ভাইয়া বলো? সমস্যাটা কথা, তুমি লাইভ ক্লাস করতেছো না, তুমি রেকর্ডেড ক্লাস করো। আমি জানি তুমি রেকর্ডেড ক্লাস থেকে করে তুমি কি পারফর্ম করো, তুমি টাইমলি, মনে করো যে লাইভ ক্লাস করেন, ও আজকে অ্যাসাইনমেন্টটা জমা দিবে, বলো ও আজকে পরীক্ষা দিছে, বলো বলো দিছে কিনা? না ভাইয়া। তা আমি বুঝবো কেমনে ও রেগুলার পড়ালেখা করতেছে? ও আমার সাথে কোনো ওর ধরনের কোনো কানেক্টিভিটি আছে? নাই। তাহলে এই 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 জন্য এই গ্রুপে নিয়ে আমি আসলে হোপফুল হতে পারি না, বাট আই নিড হোপ। কি বলছি বুঝছো? আমার নিজেরও তো হোপ লাগবে যে আসলে আমার ঘোড়া ঠিক মতো আগাচ্ছে, তাই কিনা? বুঝছো? জি ভাই। তো আজকে তোমার সাথে ভাইয়া, কথাবার্তা বললে, হ্যাঁ বলো বলো। ভাইয়া, বকা দিয়েন না, মানে না না, একটা বলো। কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো ভাইয়া বলো। হচ্ছে, ব্যাপার হচ্ছে যে আমি চাই যে ভালো কিছু করতে, কিন্তু ভাইয়া বললাম একটু প্রবলেমের জন্য পিছায় পড়ছি। তো ভাইয়া আমি কি ক্লাসের পরে রেকর্ডেড কথা ক্লাস বললা, দিব? ক্লাসের পর। তোমার তো আর গতি নেই, একবার পিছিয়ে পড়ছে, আমাদের রেকর্ডেড ক্লাসে করতে হবে। তুমি সামনের ক্লাসগুলো রেগুলার থাকো, পিছনের ক্লাস লাইভে কেমনে করবা? আমি কি জি কবর জি। দিয়ে উঠে এসে ওগুলো লাইভ ক্লাস নিবো না এখন না তোমার? ভাইয়া, রেকর্ডেড ক্লাসের কথাই বলছি। ভাই আপনাকে কি আমি হ্যাঁ নক দিতে পারি হোয়াটসঅ্যাপে, যদি কথা বলতাম আর কি, মানে হ্যাঁ, হ্যাঁ। ক্লাসের পরে কথা বলে না, সেটা তোমার বললাম যে ক্লাসের পরে 2-1 মিনিট কথা বলে ফেলো, সমস্যা নেই। কিমনে জি জি করবা? অলরেডি জি ওই আমাদের একটা গ্রুপ আছে, এক্সট্রা কেয়ার গ্রুপ, তোমার আমি ওইখানে অ্যাড করে নিবো না। যারা এরকম পিছিয়ে পড়ে তাদের জন্য একটা গ্রুপ আছে, নাম হচ্ছে এক্সট্রা কেয়ার, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জি তোমার জি। ওইখানে অ্যাড করে নিবো। তবে ডিপেন্ডস অন ইউর ইন্টারভিউ। ক্লাসের পরে নক দিও, দেখি তুমি আসলে কতটুকু কি অবস্থা, শুনি। যৌক্তিক কারণ মনে হলেই নিবো। এমনি জি ওই ভাই। দয়া দাক্ষিণ্যের জায়গা নাই ভাই, এই 20-25 বছর বয়সে এসে খয়রাত করার জায়গা নাই। ভাইয়া প্লিজ নেন, এইসবের জায়গা নাই ভাইয়া। জি এই জি বয়সে ভাই। এসে যতটুকু পারো অ্যাচিভ করে নিতে হবে ভাইয়া। ঠিক আছে, জি ভিক্ষা করে নেয়ার জায়গা থেকে বের হইতে হবে। ভাইয়া প্লিজ, আমার তো সমস্যা ছিল, সমস্যা জগতের বহু মানুষের আছে, বাট ভ্যালিড রিজন হইলে, এই যে গতকালকে না কবে না গ্রুপে পোস্ট দিলাম, অসুস্থতা, সেমিস্টার ফাইনাল, ব্লা ব্লা বলে, এগুলা যাদের আছে ডিটেলস না পোস্ট দিলাম, দাঁড়াও এটা কি দিছি না দিই না আল্লাহ জানে, আমার তো মনে পড়ে আমি দিছি। জি দেখলাম ভাইয়া, ভাইয়া, দিয়েছেন দেখলাম দিয়েছেন ভাইয়া। ভাই, আমি দেখেছি। আমার আবার শর্ট না মেমোরি লস হয়েছে রিসেন্টলি, অসুস্থতা যাওয়ার পর। দাঁড়াও 1 মিনিট, মানে পিন ভাইয়া পোস্টও করে দিয়েছেন দিছি। দিয়েছেন, আমাদের এই গ্রুপেও দিয়েছেন, তারপর দুটো গ্রুপে স্টাডি দিয়েছেন, গ্রুপে তারপর স্টাডি গ্রুপে স্টাডি গ্রুপে হ্যাঁ দিছি কিন্তু ওটাতেও দেখেন। দিয়েছেন ভাইয়া, দিয়েছেন আমি দেখেছি। আচ্ছা হ্যাঁ, জি পাইছি ভাই। পাইছি, এই যে অসুস্থতা, ফাইনাল এক্সাম, ডিপ্রেশন। যেমন একটা সহজ কথা বলি ভাই, আমি কখনই পাবলিকলি তোমাদের কথা বলি না যে তোমরা কোর্স রিপিট করতে পারবা। কোর্স রিপিট বলে এনে কিছু নাই। তুমি গত কোর্সে পড়ালেখা করো না, তুমি পরের কোর্সে এসে পড়ালেখা করবে, এই গ্যারান্টি আছে? তুমি করবা না, দ্যাটস ফর শিওর। তো এখানে ভাই কোর্স রিপিট, ভাইয়া মরার আগ পর্যন্ত রেকর্ডেড, তুমি কি মরার আগ পর্যন্ত রেকর্ডেড ক্লাস করবা নাই?
তুমি এই 3 মাস পড়বা, 3 মাসের মধ্যে কোপাকুপি পড়ালেখা করে চান্স পাইয়া এই পড়ালেখা ক্লোজ করে আল্লাহ হাফেজ। তোমার সাথে আমার 3 মাস পরে কোনো এই পড়ালেখা রিলেটেড এইসব রিলেটেড কোনো কথাবার্তাই নেই। 100% কথাবার্তা তোমার খাতায়। তোমাকে আমি সেলফ ডিপেন্ডেন্ট বানাইতে চাই। তুমি নেক্সট টাইম কিছু দেখা লাগলে আমার রেকর্ডেড ক্লাস না, তোমার খাতা থেকে দেখবি। কথা বুঝছো? এখন জি তুমি ভাইয়া। ভাইয়া, আমি তো অনেকে মেসেজ পাঠায়, ভাইয়া আমি কি অমুক তারিখ থেকে শুরু হওয়া তমুক কোর্সটাতে মাইগ্রেট করতে পারি? আমি সোজা বলে দিই আবার টাকা দিয়ে ভর্তি হও। তুমি গত কয় মাস পড়ো নাই, তুমি আমার সাথে কথা বলবে, ভাই আমি পিছিয়ে গেছি এই টপিকে। ইফ ইউ ডিসাইড তুমি পরের কোর্সে এনরোল করবে, তাহলে টাকা দিয়ে এনরোল করো। বাট তুমি যদি আমাকে প্রবলেমটা বলো যে ভাইয়া আমি অসুস্থতার কারণে পারি নাই, ভাইয়া আমি এই কারণে পারি নাই, আমরা সেটার সমাধান খুঁজবো। ভাইয়া পিছিয়ে পড়ার সমাধান অলওয়েজ একটু বাড়তি প্রেশার নেয়া। পিছিয়ে পড়ার জন্য আমি তোমার অলওয়েজ পাশে থাকবো। কিন্তু ইফ ইউ ডিসাইড যে তুমি লাভ দিয়ে আরেক জায়গায় চলে যাবা খরগোশের মতো, ইউ জাস্ট গো, তাহলে তোমার দায়িত্ব আমার না। ইউ হ্যাভ অলরেডি টোল্ড মি দ্য সলিউশন, ফলো দ্যাট। ঠিক আছে? কি জি বলছি ভাইয়া। বুঝছো? সো জি আদারওয়াইজ ভাইয়া। এনিথিং, তুমি যতবার পিছিয়ে পড়বা আই উইল বি উইথ ইউ, বাট আই নিড টু মেক, মানে আই নিড টু নো ইউ আর সিরিয়াস। ঠিক আছে? কি বলছি Yes. বুঝছো? জি ওকে, ভাইয়া। যাক আজকে কথাবার্তা বলে ভালো লাগতেছে, ফিলিং হোপফুল। উই নিড টু গেট চান্স। ঠিক আছে? এইসব পড়ালেখা মরালের কিছু নাই। উই নিড টু গেট চান্স, দ্যাটস ভেরি সিম্পল টার্গেট। ক্লিয়ার? উই নিড টু গেট দ্য জব। জি ভাই। ক্লিয়ার? ইটস ভেরি সিম্পল ভাই, উই নিড টু গেট দ্য জব, উই নিড টু ফিনিশ ইট। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাই। ভাইয়া। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ ভাইয়া। সি ইউ ইন দ্য হাফেজ নেক্সট ভাইয়া। ক্লাস। ভাই বলো বলো বলো, ভাই ক্লাসের নক পরে দাও, কথা বল। হোয়াটসঅ্যাপে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দাও। ভাই আপনাকে মেসেজ দিয়েছিলাম ভাই, হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে বলছিলেন নক দাও, যারা ক্লাসে। কথা বলতে আচ্ছা চাও হোয়াটসঅ্যাপে নক দাও, আমরা 1-2 মিনিট করে কথা বলতেছি, কার কি সমস্যা শুনতেছি। ওকে বাই, আচ্ছা। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।